আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা অনেক ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো যাই হোক, আমি আজকে একটা আপডেট দিতে চাচ্ছি, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক, আজকে আপনাদের পাট, রসুন, পেঁয়াজ, আলু, চেষ্টা করব আদা, এই ধরনের বিষয় নিয়ে, ভুট্টা, গম, সব ধরনের বিষয় নিয়ে আমি আলোচনা করব। ছোট্ট একটি ভিডিও করব, আশা করি কেউ ভিডিও না দেখে যাবেন না। সো শুরু করা যাক। প্রথম আমি ফরিদপুর বাজার সম্পর্কে নিয়ে আলোচনা করব। ঠেনঠনিয়া একটা বাজার আছে, সেটা নিয়ে আলোচনা করব। আমি লিখে নিয়েছি, দেখুন। পেঁয়াজের বীজ, আমি প্রথম পেঁয়াজ দিয়ে শুরু করলাম। পাটটা আমরা সবার শেষে, জানেন পাটটা এখন বর্তমানে হাই কোয়ালিটি, তো তার জন্য পাটটা আমি সবার শেষে নিউজটা করবো, ডোন্ট মাইন্ড। ফরিদপুর বর্তমান যেটা আমাদের পেঁয়াজটা যাচ্ছে, এটা যদি বীজ হয়, তাহলে সেটা আমরা দেখতে পাচ্ছি বীজ পেঁয়াজটা হচ্ছে 5,000 থেকে শুরু করে 6,000 পর্যন্ত আছে, কিন্তু 6,000 আপও আছে কিছু। বাট যেটা কোয়ালিটি সর্বোচ্চ, সেটা 7,000 অবধি যাবে না, তবে পাশাপাশি 7,000-এর কাছাকাছি আছে, আশা করা যায়। তো 7,000 পাশাপাশি আছে যেটা দেখলাম, কিন্তু আর আপনাদের যদি খাওয়ার পেঁয়াজ আমরা যেটা দেখি, এই পেঁয়াজ যদি হয়, তাহলে সহজভাবে বলতে পারি ভাই 3800 থেকে শুরু করে 4100 পর্যন্ত এই বাজারের মধ্যেই আছে। 3800 থেকে আপনার 41-এর মধ্যেই বাজারটা যেটা দেখা যাচ্ছে। আচ্ছা, কিং সাধারণত বর্তমানে যেটা ফরিদপুর গিয়েছে 3800 থেকে 39। আর ভালোটা যেটা মানে আমাদের বাংলাদেশের যেটা 41, মানে আমাদের দেশীয় যেটা পেঁয়াজ, সেটা হচ্ছে 4,000 বা 4100 টাকা। এবার আমরা আসি কুষ্টিয়াও পেঁয়াজ, সেম একই জিনিসই, দেশিটা 4,000 টাকা অবধি। তার মানে এক কথা, বাংলাদেশের যে প্রান্তেই বলুন, সেটা পেঁয়াজ যাচ্ছে 3800 থেকে শুরু করে 41 পর্যন্ত সর্বোচ্চ হাইটা, যেটা আমার জানা মতে। তারপরে ভুল তথ্য যদি হয়, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। এবার আমরা আসি আলুটা জানেন যে বর্তমান সময় যেটা যাচ্ছে 45 টাকা থেকে শুরু করে কেজি, পার কেজি 45 টাকা থেকে শুরু করে 48-এর মধ্যেই বাজারটা মোটামুটি আছে আলুটা। এবার আমরা আসি রসুন। আপনারা জানেন রসুন বর্তমান কিন্তু বাজারটা একটু ডাউনের দিকে আমার মনে হচ্ছে, যেটা যেটা আপনারা জানেন যে বিভিন্ন বাজারে 200 থেকে শুরু করে 215-20, সর্বোচ্চ 20 পর্যন্ত বর্তমান রসুনটা দেখা যাচ্ছে, দেশীয় রসুন আছে। এবার আমরা জানি, এবার এবার আমরা যদি বানেশ্বরে যদি যাই আমরা, তাহলে রসুনটা কিন্তু অন্যরকম একটা ব্যাপার। বানেশ্বর রসুনটা কিন্তু আজকের বাজারে যে 9,500 উপরেই গিয়েছে। তো অনেকেই প্রশ্ন করেন যে ভাই, বানেশ্বর রসুন কেন দাম বেশি? প্রথমত হচ্ছে কেজিতে 2 কেজি, অর্থাৎ সরি, মন প্রতি 2 কেজি দিতে হয় ধলন তাদের, এটা আমি যতটুকু জানা মতে, আমি যেটা তথ্য পেয়েছি সেই অনুযায়ী বললাম। আর তৃতীয়ত হচ্ছে ওদের রসুনটা প্রচণ্ড বড়, যার জন্য ওদের সব থেকে বড় হাইটা 9,100 থেকে শুরু করে, বা 9,000 থেকে শুরু করে 9,500-র মধ্যে আছে বানেশ্বর আজকের বাজার। আর আমাদের অঞ্চলে যে বাজারটা আছে, নয়া বাজার বা নাটোর করাইগের মধ্যে যে বাজারগুলো আছে, এগুলো কিন্তু সর্বোচ্চ 8,500 গেছে, এর উপর দেখা যায় নাই। আচ্ছা, আর বানেশ্বর বাজারে যে রসুনটা আমরা দেখি, তাহলে যেটা হচ্ছে মাঝারি, সেটা কিন্তু 8,500 মধ্যে গেছে। আর কুচিটা 7.5 থেকে শুরু করে 8-এর মধ্যেই আছে। এই তো মোটামুটি। এবার আমরা আসি শ্যামবাজার শ্যামবাজার বাজারে কিছু আলোচনা করব। আলুটা ওই আগে যেটা বললাম সেটাই, 45 টাকা থেকে শুরু করি 47-48-এর মধ্যে আছে শ্যামবাজারের আলুটা। আর যেটা একবারে ছোট আলু, সেটা কিন্তু আপনারা জানেন 26 থেকে 27 টাকা কেজি যাচ্ছে, এগুলো পাইকারি কিন্তু। তারপর যারা নেবে তারা কিছুটা বাড়তি করে বেচবে, এটাই ব্যাপার। আচ্ছা, আর বিক্রমপুরি যে আলুটা আছে, এটা কিন্তু 49 টাকা বিক্রি হচ্ছে বর্তমান সময়। এবার আমরা আসি রসুনটা বরাবর কিন্তু শ্যামবাজার একই কথাই বললাম, 200 থেকে শুরু করে, বা 205-6 থেকে টাকা থেকে শুরু করে 220 টাকা 22 টাকা পর্যন্ত যাচ্ছে। এবার আমরা আসি পেঁয়াজ। ইন্ডিয়ান পেঁয়াজের একটু ব্যবস্থা বলা দরকার, মনে ছিল না তাই বললাম আবার। ইন্ডিয়ান পেঁয়াজ যাচ্ছে 85 টাকা। আর নতুন পেঁয়াজ যেহেতু আমদানি হচ্ছে, তো আশা করা যায় পেঁয়াজের দাম সেভাবে বাড়ার লক্ষণটা দেখা যাচ্ছে না। আর পাবনার পেঁয়াজ যেটা যাচ্ছে 105 টাকা, সোনাপুর 98 টাকা, যেটা আমি আগেই বললাম। তো
তো পাবনা, সোনাপুর, ফরিদপুর, রাজশাহী যে যেখানেই বলেন, সহজ ভাষা যদি বলি তাহলে এই পেঁয়াজ আর রসুন মোটামুটি পাশাপাশি আছে, আর স্পেশালি পেঁয়াজ 1-150 টাকা কম। তো এই ছিল আজকের রসুন পেঁয়াজের তথ্য। এবার আমরা আসি পাটের তথ্যটা। দেখুন, আমরা যদি পাটের তথ্যটা নিতে যাই, আপনারা জানেন আজকে যেমন নাজিরপুর, গুরুদাসপুর, নাটোর, এই বাজারে আজ কিন্তু 3550 টাকা পর্যন্ত কিন্তু, বা 3400 থেকে 3550 টাকা পর্যন্ত বাজার গেছে। আর সর্বনিম্ন যেটা বাজারে আমাদের জানি, যেটা আমি আগে ভিডিও আপলোডটা করেছি, এটা আপনারা দেখেছেন, এটা প্রায় 3100-র নিচে কোনো, অর্থাৎ 3000-এর নিচে কোনো পাট নেই বর্তমান সময়। এবং পাটের চাহিদা খুবই ভালো, যে যেখানে পাচ্ছে তাড়াহুড়া করে কিনে নিচ্ছে। আর আমরা যদি ফরিদপুরে যদি পাট সম্পর্কে যদি বলতে চাই, তাহলে ব্যাপার বলার দরকার, এটা হচ্ছে 2800 থেকে শুরু করে 3300 টাকা পর্যন্ত ফরিদপুরে আজকে এই দামটা গিয়েছে। তবে এই আমি অবাক হয়ে যাচ্ছি যে 3300 কোথায় আর 3550 টাকা, অনেক, প্রায় 250-300 টাকা ডিফারেন্স। এই ডিফারেন্সেও পাট বিক্রি হচ্ছে, যেটা যে তথ্য পেলাম, যেটা এবং আপনাদের জানালাম। তো আরেকটা কথা বলি এবার, পাট মাসাল্লাহ আশা করা যায় অনেকের মুখে শুনছি দামটা বাড়ার সমান অনেকটাই বেশি, বাকিটা আল্লাহ জানে। এবার আমরা আসি মেইজ, ভুট্টা, ভুট্টা অ্যান্ড হুইট, মানে ভুট্টা এবং আর গমের যে ব্যাপারটা, গম কিন্তু সর্বোচ্চ 14, 14.5 থেকে শুরু করে 1700 অব্দি আমি ভুট্টা গমটা দেখি না। তারপরে অনেকেই বলে, তো সেই সাথে বলতেই পারি 1700 টাকা গম খুবই কমই আছে বাজারে। আর ভুট্টাটা আমরা যদি বলে থাকি সর্বোচ্চ বাজার, সেটা 1320 টাকা পর্যন্ত দেখা যাচ্ছে, বা 1280 থেকে শুরু করে কোয়ালিটি যার যত ভালো দামটা সেই অনুযায়ী থাকবে। জাস্ট এই ছিল আপনার ভুট্টার অবস্থা। এখন আমি যদি তিল সম্পর্কে আলোচনা করতে চাই, তিল যত ভালোই হোক, আমরা 3000 থেকে শুরু করে 3200, 3300, তিলটা হয়তো কঠিন হতে পারে, তারপরে এই দামটা মোটামুটি বাজারে দেখা যাচ্ছে, বা আজকের আপেল যতটুকু পেয়েছি তাও সেই অনুযায়ী আমি কথাটা বলতেছি। আচ্ছা, এবার আমরা যাই সহজ, বা আমরা ধনে বলি, এটা 5000 থেকে শুরু করে সর্বোচ্চ হাই যদি হয় 6000 টাকা পর্যন্ত বর্তমান সময় দেখা যাচ্ছে বিভিন্ন মার্কেট প্লেসে। এবার আমরা আসি আদা, স্পেশালি আদা, এটা আমাদের বাংলাদেশের যে আদাটা, এটা কিন্তু পাইকারি রেট বিক্রি হচ্ছে শ্যামবাজার বা বিভিন্ন জায়গায় 100 টাকা কেজি। আর চায়নাটা যেটা পুরাতন আদা, সেটা কিন্তু 220 থেকে 30 টাকা কেজিও বিক্রি হচ্ছে বর্তমান সময়টা। আচ্ছা, আর এই তো ছিল মোটামুটি। আর একটা ব্যাপার বলি, ধান, ধান কিন্তু স্পেশাল বর্তমান সময় ধানটা একটু হাই হয়ে যাচ্ছে, বা দামটা একটু বৃদ্ধি পাচ্ছে। তবে একটা কথা বলি, সর্বশেষ যে কথা বলতে চাচ্ছি, ধান বলুন, পেঁয়াজ বলুন, আর রসুন বলুন, যে কোনো পণ্যই বলুন, বা যে কোনোই কৃষি পণ্য বলুন, সবগুলোর দাম বাড়ার একটা কারণ কৃষকেরা বলছে, যেটা আপনার হচ্ছে কীটনাশক এবং ফার্টিলাইজার, সার, এইটার কিন্তু প্রচণ্ড দামটা বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু কৃষকেরা যেই দামে বিক্রি করছে সেই দামে কিন্তু তারা আশানুরূপ টাকাটা পাচ্ছে না, বা তার লস যাওয়ার সম্ভাবনা থাকছে। সো যদি কীটনাশক এবং আপনারা যে সারটা প্রয়োগ করেন সেটা যদি কমে যায়, বা সরকার গভর্নমেন্ট যদি এটা কমিয়ে দেয়, তাহলে আমার মনে হয় যে যদি কমও বিক্রি করা যায়, তাহলে মনে হয় তাদের লস যাবে না। আর একটা ব্যাপার, সামনে যে এখন বিদ্যুতের যে সমস্যার সৃষ্টি হয়েছে, জানি না কতদিন থাকবে। তো সামনে বোরো ধান আসার আগ মুহূর্তে যদি এটা পরিবর্তন না হয়, তাহলে কিন্তু ধান বলেন, চাল বলেন, সব কিছুর দামটা বেড়ে যাবে। এবং সময় মতন যদি পানি না দিতে পারে জমিতে এই কারেন্টের কারণে বা বিদ্যুতের কারণে, তাহলে কিন্তু প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে যাবে। আর এই ক্ষতিগ্রস্ত কিন্তু আপনার মতো আমার মতো মানুষেরই বহন করতে হবে। তো সর্বোপরি আমরা দোয়া করব যেন যত দ্রুত হয় এই বিদ্যুৎ সিস্টেমটা যেন দ্রুত ভালো হয়, আমার সমস্যার যেন সমাধান হয়। আর একটা কথা বলি ভিউয়ার্স, যে ধানটা দেখুন, আমি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রেজেন্টেশন করতে, তারপরে হয়ে যায়, অনেক সময় ভুল হয়ে যায়। তো যাই হোক, মোটা ধানটা 1380 থেকে 1350 থেকে শুরু করে 1380-90 পর্যন্ত আছে বর্তমান সময়। এবং আমরা 29 ধান যেটা বলি, এই ধানটা কিন্তু আপনার 1480 থেকে বা 1460 থেকে বা 1450 থেকে 1500 বা 1490 পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে পার মন। 1 মন ধানের দাম 1450 থেকে 1490 পর্যন্ত আছে। আর আমরা মিনিকেট বা জিরা ধান বলি, কাটারি ধান, মোটামুটি কাটারি ধান আর মিনিকেট প্রায় পাশাপাশি। তো এই ধানগুলো যাচ্ছে 1650 বা 40 থেকে শুরু করে 1690-80 পর্যন্ত বাজারটা যাচ্ছে।
তো এখানকার ওয়েট হচ্ছে 41 কেজি 200 বা 300 গ্রাম ধান হলেই জাস্ট এনাফ। তো এই ছিল আজকের তথ্য, সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। হয়তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভাই, ছোট ভাই হিসাবে বা বড় ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি যদি কোনো ভুল ত্রুটি হয়েই থাকে তারপর পরবর্তী ভিডিওতে আমি আরও সুন্দর করে প্রেজেন্টেশন করার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।